আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, পবিত্র রমজানের মাস শুরু হওয়ার সাথে সাথে তীব্র গরমও শুরু হয়ে গিয়েছে। আর গরমের জন্য মৌসুমের ফলগুলো বাজারে চলে এসেছে। এরই মধ্যে একটি অন্যতম ফল হলো তরমুজ, যা প্রায় প্রত্যেকটি মুসলিম তাদের ইফতারে বেশ তৃপ্তি নিয়ে খেয়ে থাকেন। আজ আমরা আপনাদেরকে তরমুজের এমন কিছু উপকারিতার ব্যাপারে জানাবো, যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। একই সাথে আমরা আপনাদের তরমুজ ও বাঙ্গির মধ্যে কোনটি বেশি উপকারী সেটিও জানাবো। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজ এবং বাঙ্গি খেতেন কিনা সে সম্পর্কেও আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি বেশি উপকারী হবে আপনার জন্য, তাই চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা যদি রমজানকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে লিখুন আমিন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তরমুজ একটি ঠান্ডা জাতীয় ফল। আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে তরমুজের উপরের খোসা বেশ মোটা পুরুতব্য দিয়ে সৃষ্টি করেছেন, যেন এর ভেতরকার নরম অংশটি গরমের মৌসুমে ঠান্ডা থাকে, ভিতরে লাল অংশটি অনেক বেশি মিষ্টি হয়। তরমুজের ভিতরে পাকা কিনা এটি জানার জন্য এর উপরের খোসাতে হাত দিয়ে মাঝারি শক্তিতে আঘাত করতে হয়। তাহলে যদি তবলার মতো ফাঁপা আওয়াজ আসে তাহলে বুঝতে হবে তরমুজটি ভিতর থেকে পাকা। তরমুজের ভিতরে বিভিন্ন ধরনের ভিটামিন উপাদান পাওয়া যায়, যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফাইবার। ঠিক তেমনি বাঙ্গির ভিতরেও থাকে ফাইবার, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, কার্বস, প্রোটিন ও ভিটামিন পাওয়া যায়। 100 গ্রাম তরমুজে 0.16 গ্রাম প্রোটিনের উপস্থিতি থাকে। অন্যদিকে বাঙ্গির ভিতরে 0.11 গ্রাম প্রোটিন পাওয়া যায়। তরমুজ ও বাঙ্গি দুটোর ভিতরেই কার্বোহাইড্রেট ও সুগার কম পাওয়া যায়। বাঙ্গিতে ভিটামিন সি, A6, ভি, ভিটামিন B3 এসব পাওয়া যায়। তরমুজ ও বাঙ্গি হার্ট অ্যাটাক কমাতে সাহায্য করে। বাঙ্গি হার্ট সুস্থ রাখার পাশাপাশি চোখের জ্যোতি বাড়াতেও সাহায্য করে। তরমুজ ও বাঙ্গি দুটোর ভিতরেই বেশি পানি থাকে, তাই গরমকালে এই দুটো খাওয়ার ফলেই শরীর হাইড্রেট থাকে। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে বলি তরমুজ খাওয়ার অভিনব পদ্ধতি। তরমুজ বাজার থেকে কিনে আনার পর এটাকে কেটে লবণ দিয়ে খেতে বেশ সুস্বাদু লাগে। তরমুজে যেহেতু অনেক পানি থাকে তাই আপনারা খাওয়ার 2 ঘন্টা পরেও তরমুজ খেতে পারবেন। তবে মনে রাখবেন, তরমুজ খাওয়ার পর প্রায় 2 ঘন্টার বেশি পানি বা অন্য কিছু না খাওয়াই ভালো। তো বন্ধুরা, চলুন আপনাদেরকে বলি তরমুজের আরো কিছু অবাক করা উপকারিতা। প্রিয় বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে লিভারের রোগে তরমুজের গুরুত্ব রয়েছে এবং এটি খুবই উপকারী। লিভার ঠিকমতো কাজ করছে না, যকৃতের বৃদ্ধি, লিভারের চাপ সৃষ্টি হওয়া বা আলসারের মতো বিপজ্জনক রোগে, হলুদ বর্ণের এসব রোগে তরমুজ খুবই উপকারী। একইভাবে যাদের রক্ত ঘন হয়ে গিয়েছে বা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের জন্য তরমুজ খুবই উপকারী। এছাড়াও তরমুজের ব্যবহার রক্তের চাপ দূর করে এবং দ্রুত হৃদয় স্পন্দন, মাথা ঘোরা এবং রক্তচাপকে স্বাভাবিক করতে খুবই উপকারী। বন্ধুরা, জ্বালা পোড়া এবং প্রস্রাবে বাধা দূর করতেও তরমুজ উপকারী। এটি লিভার কিডনির চাপ সম্পূর্ণরূপে দূর করে এবং প্রস্রাবের সাথে সাথে কিডনি ভালো রাখতে ও কিডনির পাথরও দূর করে। একইভাবে শীতলতা ও তাপমাত্রার কারণে গ্রীষ্মের জ্বরে তরমুজ বিশেষ উপকারী। জ্বরের কারণে হৃৎপিণ্ডে ধড়ফড়, অস্থিরতা ও শরীরের তীব্র চাপ দূর করে। জ্বরের সময় তরমুজের রস পান করা খুবই উপকারী, কারণ তরমুজে ভালো পরিমাণে গ্লুকোজ পাওয়া যায়। তাই অবিলম্বে শুধু শরীর গরম করার জন্য এবং শরীরের শক্তি বাড়ায় এটি। জ্বরের কারণে মাথা ব্যথার তীব্রতা দূর করে। বন্ধুরা, আপনাদের জানা উচিত তরমুজের উপকারিতা এবং কিভাবে এটি বিভিন্ন রোগে উপকারী প্রমাণিত হতে পারে। আল্লাহ পাক সবকিছুর মধ্যেই তার হিকমত লুকিয়ে রেখেছেন, সেজন্য ইফতারির সময় অবশ্যই এটি ব্যবহার করুন, তবে অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলুন। প্রিয় বন্ধুরা, জেনে অবাক হবেন যে তরমুজের পাশাপাশি এর বীজও স্বাস্থ্যের জন্য উপকারী। চিকিৎসকদের মতে এই বীজের আজিজার পাশাপাশি রয়েছে নানা স্বাস্থ্য উপকারিতা এবং চিকিৎসকদের মতে তরমুজের বীজে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। এর বীজে ফসফরাস, আয়রন, পটাশিয়াম,
সোডিয়াম, কপার, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক রয়েছে। এজন্য যখনই তরমুজ খাবেন বীজের সাথে খাবেন, এটি দিয়ে আপনি আরো বেশি প্রোটিন পেতে পারেন। প্রিয় বন্ধুরা, আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজ খেয়েছেন কিনা তা হাদিসে পাওয়া যায় যে আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের সাথে তরমুজ খাওয়ার পরামর্শ দিয়েছেন এবং খেজুরের সাথে মিশিয়ে খেতে পছন্দ করতেন। খেজুরের তাপমাত্রা গরম আর তরমুজের তাপমাত্রা ঠান্ডা, এভাবে শরীরে ঢাল তৈরি হয়। হযরত বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর ও তরমুজ একত্রে মিশিয়ে খেতেন এবং এর সাথে তিনি এটাও বলতেন যে খেজুরে উষ্ণতা মেলে আর তরমুজের শীতলতা খেজুরের তাপ দিয়ে ভেঙে ফেলি। তো বন্ধুরা, আপনিও যদি ইফতারের সময় তরমুজ খান তাহলে অবশ্যই এই সুন্নাত অনুসরণ করুন, অর্থাৎ তরমুজ ও খেজুর একসাথে খান। এতে শরীরের উপকার হবে এবং সুন্নাতেরও কার্যকর হবে। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ধরনের ফল খেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়া খেজুর খুব পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 60টি আজওয়া খেজুর খায় সেদিন তার উপরে কোনো জাদু বা বিষের প্রভাব ফেলবে না। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য জিনিসের সাথে খেজুর মিশিয়ে খেতেন, যেমন খেজুর এবং মাখন, খেজুর এবং তরমুজ, খেজুর এবং শসা ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর ফল খুব পছন্দ করতেন। তিনি তা দিয়ে ইফতার করতে পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেজুরে প্রতিটি রোগের নিরাময় রয়েছে। মুসলমানরা রোজা ও ইফতারের জন্য খেজুর পছন্দ করে, কারণ এটি আমাদের প্রিয় নবীর ফল এবং এটি সুন্নাত বটে। খেজুর রমজানে ব্যবহৃত সবচেয়ে প্রিয় ফল এবং রমজানুল মোবারক মাসে ব্যায়ামে ব্যবহৃত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইফতারই নয়, সেহরিতেও খেজুর সুপারিশ করেছেন এবং বলেছেন যে সেহরির সময় মুসলমানদের জন্য খেজুর সবচেয়ে ভালো খাবার। আমার প্রিয় বন্ধুরা, সম্প্রতি এই সঙ্গে তরমুজ সংক্রান্ত একটি খবর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে যে তরমুজ খেয়ে মানুষ মারা যাচ্ছে। তাহলে এটা কিভাবে হচ্ছে? প্রতিবেদনে বলা হয় তরমুজকে ইনজেকশন দিয়ে লাল করা হচ্ছে এবং তাতে সবুজের আস্তরণ বসানো হচ্ছে যাতে তা পাকা দেখায়, এবং ইনজেকশন দিয়ে লাল করা হচ্ছে যাতে মানুষ তা লাল দেখে এবং সেই লালের মাধ্যমে মানুষ দেখতে পায় এবং তারা যেন তরমুজ কিনে এবং তরমুজ থেকে প্রচুর মুনাফা অর্জিত হচ্ছে। তাই রমজান মাসে মানুষ এটাই করছে। তাই এই জিনিসটি এড়িয়ে চলতে হবে। এই বিষয়টি মাথায় রেখেই তরমুজ কেনা উচিত, কারণ বাজারে ইনজেকশন দিয়ে তরমুজকে লাল করা হচ্ছে। কিছু রাসায়নিকের মতো তরমুজের উপরে সবুজ স্তর তৈরি করে তরমুজের গায়ে সবুজ আবরণ লাগানো হচ্ছে যাতে এর হলুদ ভাব লুকানো যায়। তাই প্রিয় বন্ধুরা, আমরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তবে দয়া করে এই ভিডিওতে লাইক করুন আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। এবং আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তবে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। আমরা পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।